আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে মার্কেটটা ওপেন হয়েছে এবং ওপেন হওয়ার সাথে সাথে আমাদের যে কি লেভেল রয়েছে ৮০,৫০০, সেটা সেই জায়গা থেকে কিন্তু স্ট্রং একটা রিজেকশন নিয়েছে। নেওয়ার পর প্রাইস ডিক্রি এর যে হাইটা রয়েছে ৮২,৫০০, সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রং একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ৮২,৫০০ লেভেল থেকে যে রিজেকশনটা হয়েছে, তো মার্কেটে নতুন মোমেন্টাম এখন আছে কিনা, মার্কেটটা আর কত দূর উপরে উঠতে পারে, আর যদি না ওঠে তাহলে মার্কেটটা কোন দিকে যেতে পারে এবং বুল রান কি এখানেই শেষ কিনা। আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমরা প্রতিদিনই বিটকয়েন অথবা ক্রিপ্টো মার্কেটের আপডেট দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। তার মার্কেটের সকল নিউজ ইনস্ট্যান্টলি পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিন যেন আমাদের সকল আপডেট আপনি পেয়ে যান। তো আপনারা যারা আমাদের গত ভিডিও দেখেছিলেন, আমরা কিন্তু এই জায়গাতে বাই করতে বলেছিলাম ৮০,৫০০ লেভেল থেকে কিন্তু বাই করতে বলেছিলাম এবং আমাদের টার্গেটটা কিন্তু দিয়েছিলাম ৮২,৫০০। তো মার্কেটটা ঠিক ওই জায়গা থেকে কিন্তু স্ট্রং একটা রিজেকশন নেই, মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে তো বড় ধরনের একটা রিজেকশন দেখতে পাই আমাদের এই ৮২,৫০০ কি লেভেল থেকে। তো সেখান থেকে প্রাইসটা কিন্তু ইভেন্চুয়ালি একদম স্ট্রেট উপরে চলে যায় একটা ক্যান্ডেলে, এটা বিটকয়েনের H4 টাইম ফ্রেম। এবং সেখান থেকে সাথে সাথে আমাদের টেক প্রফিট হিট করার সাথে সাথে কিন্তু বেশ বড় ধরনের একটা রেড ক্যান্ডেল তৈরি করে এবং মার্কেট সেখান থেকে ডাম্প করে। কিন্তু আপনি যদি খেয়াল করেন আমাদের চার্টে যে নিচে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 50 ডে ইএমএ অথবা মুভিং অ্যাভারেজ 50। তো এইটা যদি আপনি একটু বর্তমান প্রেক্ষাপটে দেখেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন প্রাইসটা কিন্তু কি লেভেলে রয়েছে এবং সেটা কিন্তু 50 ডে মুভিং অ্যাভারেজের উপরে। আপনি যদি খেয়াল করেন আরেকটা জিনিস, এখানে স্ট্রং একটা রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু পরের যে ক্যান্ডেলটা রয়েছে সেটা কিন্তু একটা শুটিং স্টার ক্যান্ডেল হয়েছে। সেখানে কিন্তু আমরা বড় ধরনের কোনো মোমেন্টাম, সেল মোমেন্টাম দেখতে পাইনি। কিন্তু বর্তমানে যে রানিং ক্যান্ডেলটা রয়েছে সেটার দিকে যদি একটু তাকান, সেটা কিন্তু আবার নিচ থেকে রিজেকশন নিয়ে উপরের দিকে যাচ্ছে, যেটা কিন্তু মার্কেটে একটা বুলিশ সাইন। তো বর্তমানে কিন্তু লন্ডন সেশন চলতেছে, যার কারণে আমি তারপরেও মার্কেটটা কিন্তু রিকভারি করার চেষ্টা করতেছে। আর আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, আমি এতদিন ধরে বিটকয়েনে ট্রেড করতেছি, যার কারণে আমার এই বিষয়টা নজরে এলোই মাত্র। আপনারা যদি খেয়াল করেন প্রাইসটা যদি আপ ট্রেন্ডে থাকে অথবা বুল রান অবস্থায় থাকে এবং লন্ডন সেশন যদি ডাউনে যায় অথবা কারেকশন নেয়, তাহলে আপনি এতটুকু নিশ্চিত থাকতে পারেন নিউ ইয়র্ক সেশনে সেটা কিন্তু পাম্প করবে। এই ৮২,৫০০ লেভেল থেকে রিজেক্ট করেছে, সেটা কি বুল রানের শেষ কিনা। আমি আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু H4 একটা লোয়ার টাইম ফ্রেম। আপনারা যদি লোয়ার টাইম ফ্রেমে কারেকশন দেখেন, তার মানে এই নয় বিগার টাইম ফ্রেমও আপনার কারেকশন শুরু হয়ে গেছে অথবা বড় ধরনের কোনো ট্র্যাপ অথবা আনসার্টেনিটি রয়েছে। লোয়ার টাইম ফ্রেমে রিজেকশন নিয়েছে, তার মানে এই না যে বিগার টাইম ফ্রেমও আপনার শর্ট করতে শুরু করে দিয়েছে। আপনি যদি এখন আমরা যদি একটু চলে যাই বিটকয়েনের ডেইলি চার্টে, তাহলে কিন্তু আপনারা একটা জিনিস দেখতে পাবেন। এখন আছি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে। আপনি এই চার্টটা দেখে বলেন তো মার্কেটটা কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। একটা ছোট বাচ্চা বলতে পারবে মার্কেটটা কিন্তু স্ট্রং আপ ট্রেন্ডে রয়েছে, কারণ মার্কেটটা কিন্তু হায়ার হাই তৈরি করতেছে, এখনো কিন্তু কোনো লোয়ার হাই তৈরি করতে পারেনি অথবা প্রিভিয়াস যে লো রয়েছে সেগুলো কিন্তু একটাও সুইপ করতে পারেনি। তো আমরা মার্কেটে যেহেতু ব্রেকআপ স্ট্রাকচার হয়নি, তো আমরা মার্কেটে এখনো স্ট্রং বুল রান। তো আমি মনে করি মার্কেট এখনো স্ট্রং বুল মোমেন্টামে রয়েছে এবং আমাদেরকেও বুল মোমেন্টামে থাকা উচিত। আর মার্কেট যদি আপনি লোয়ার টাইম ফ্রেম M15, H1, H4 আপনি যদি দেখেন মার্কেট কিছু রেড ক্যান্ডেল তৈরি করতেছে, তার মানে কিন্তু এই নয় বিটকয়েনের যেই বিগার টাইম ফ্রেম যে অ্যানালাইসিস রয়েছে সেটা কিন্তু আপনার বেয়ারিশ হয়ে গিয়েছে। বিটকয়েনের বিগার টাইম ফ্রেম বেয়ারিশ ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না কোনো কি লেভেলের নিচে বড় একটা ভলিউম নিয়ে কোনো ক্যান্ডেল ক্লোজ না হবে। এটা কিন্তু এখনো স্ট্রং বুল মোমেন্টামে রয়েছে। তো এখন আমি আপনাদেরকে আগামীকালের কিছু ট্রেড প্ল্যান অথবা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমরা এখন আছি বিটকয়েনের H1 টাইম ফ্রেমে এবং আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু এখনো আমাদের যে স্ট্রং কি লেভেলটা রয়েছে ৮০,২৫০, সেখানে কিন্তু প্রাইসটা এখনো ট্রেডিং করতেছে। তো আমরা যেহেতু বিগার টাইম ফ্রেম বুলিশ, আমাদেরকে অবশ্যই অবশ্যই বুলিশ সাইডে ট্রেড নেওয়ার জন্য আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করব। আর আপনারা যদি আরো একটা জিনিস খেয়াল করেন, মার্কেটটা ওপেন হওয়ার সাথে সাথে যখন কি লেভেল থেকে রিজেকশন নেয় তখন কিন্তু অলরেডি সেটা 50 কেও রিজেকশন নেয় এবং আমাদের যে টেক প্রফিট রয়েছে সেটা হিট করে। তো তারপর আমাদের এই লন্ডন সেশন চলতেছে এখানে। আর আমি তো আপনাদেরকে বললামই, যখনই আপনার লন্ডন সেশন বুল রানের সময় যদি লন্ডন সেশনে ডাউন মার্কেট কারেকশনে যায়, তাহলে কিন্তু মার্কেটে হাই প্রবাবিলিটি রয়েছে নিউ ইয়র্ক সেশনে আপে যাওয়ার জন্য। তো কি লেভেল থেকে রিসেন্ট ক্যান্ডেলগুলি যদি দেখেন, কি লেভেল থেকে রিজেকশন নিচ্ছে এবং প্লাস হচ্ছে 50 এর উপরে ক্লোজ হচ্ছে। তো আমাদের এখন দেখতে হবে নিউ ইয়র্ক সেশনের প্রথম 1 ঘন্টায় প্রাইস কি করে। যদি সেটা 50 এর নিচে ক্লোজ দেয়
অথবা এই কি লেভেলের মধ্যে ক্লোজ দেয়, তাহলে কিন্তু নিচে যে লোটা রয়েছে 80,250, সেখানে কিন্তু আরো একটা লিকুইডিটি সুইপ করতে পারে। তো মার্কেট চেষ্টা করবে এই এশিয়ান সেশনে যতগুলি লিকুইডিটি রয়েছে সেগুলিকে হান্ট করে তারপর উপরে যাওয়ার জন্য। আর যদি প্রাইস বুলিশ থাকে তাহলে আপনি লোয়ার টাইম ফ্রেম M50 অথবা M5 এ উপর থেকে ছোটোখাটো একটা ট্রেন লাইন ব্রেক করার সাথে সাথে আপনি সেখানে এন্ট্রি নিতে পারেন। তবে চেক রাখবেন বিগার টাইম ফ্রেম এবং মার্কেটে যেন ভলিটিলিটি এবং ভলিউম থাকে। আর যদি দেখেন মার্কেট সাইডে ছোটো ছোটো রেঞ্জিং ক্যান্ডেল তৈরি করতেছে, তাহলে আমি বলবো মার্কেট থেকে দূরে থাকার জন্য। তো আমাদের যে বিটকয়েন অ্যানালাইসিস বুলিশ, আমরা যে অ্যানালাইসিসটা করলাম, তো এখন এটিকে আসলে বুলিশ থাকবে কিনা অন্যান্য অ্যাসেটের সাথে কোরিলেশন করে আমরা দেখব। বিটকয়েনের সাথে তুলনা করতে গেলে সর্বপ্রথম যেই অ্যাসেটটি আসে সেটা হচ্ছে ডলার। তো আমরা এখন চলে যাব ডলার ইন্ডেক্সের চার্টে এবং দেখব সেটা কি বেয়ারিশ কিনা, কেননা বিটকয়েন বুলিশ হলে ডলার ইন্ডেক্সকে বেয়ারিশ হতে হবে। তো আমরা এখন চলে যাব ডলার ইন্ডেক্সের চার্টে। এখন আছি ডলার ইন্ডেক্সের চার্টে এবং দেখতে পাচ্ছেন প্রাইসটা কিন্তু কি লেভেল থেকে একটা লোয়ার লো তৈরি করে প্রাইসটা কিন্তু নিচের দিকে যাচ্ছে। আর যদি দেখেন মার্কেটটা কিন্তু একটা বেশ বড় একটা গ্যাপ আপ নিয়ে কিন্তু মার্কেটটা ওপেন হয়েছিল, কিন্তু সেটাকে কিন্তু ট্রেন লাইনে প্রাইসটা কিন্তু রিজেক্ট খেয়ে নিচের যেই সিএমই গ্যাপটা আছে এখানে রয়েছে। তো এখন সবচেয়ে বড় হচ্ছে ডলার কি এই জায়গা থেকে রিজেকশন নেয় কিনা। যদি নেয় এবং ট্রেন লাইন ব্রেক করে, তাহলে কিন্তু ডলারে আমরা বুলিশ হয়ে যাব এবং বিটকয়েন কিন্তু আর একটু নিচে আসবে আরো বড় কারেকশনের জন্য। আর যদি এই গ্যাপটাকে সাস্টেন করতে না পারে এবং সেটা যদি নিউ এক সেশনে তার নিচে ক্লোজ দেয়, তাহলে কিন্তু আমরা মার্কেটে বিটকয়েনে বুলিশ হবো এবং ডলারে বেরিশ হয়ে যাব। তো মার্কেটের বর্তমানে ডলারের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটি হচ্ছে এই সিএমই গ্যাপ। তো এখানে মার্কেট কি করে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়, এবং বিটকয়েনের আপসাইড কোনো মোমেন্টাম আমরা পাই কিনা, যদি পাই তাহলে ট্রেন লাইন ব্রেকআউট, সাপোর্ট রেজিস্ট্যান্স অথবা সাপ্লাই ডিমান্ড আপনার যে স্ট্র্যাটেজি রয়েছে সেখান থেকে আপনি এন্ট্রি নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।